সবাইকে নমস্কার। কম্পিউটার শিক্ষার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই চ্যানেলের যে ভিডিওটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ বা পার্টস অফ কম্পিউটার। তো শুরু করা যাক। কম্পিউটারের প্রধান অংশসমূহ যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখতে পারি আমাদের আশেপাশে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই সেটা হচ্ছে মনিটর, যেটা আউটপুট ডিভাইস হিসেবে ট্রিট করা হয়। কিবোর্ড, যেটা ইনপুট ডিভাইস হিসেবে ইউজ হয়। মাউস একটি ইনপুট ডিভাইস। সিপিইউ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট একটি কম্পিউটারে, যেটা আমরা মূলত কম্পিউটারের ব্রেন হিসেবেও ট্রিট করতে পারি। এছাড়া আছে স্পিকার আর প্রিন্টার। এই দুটোই আমাদের আউটপুট ডিভাইস হিসেবে ইউজ করা হয়। এবার আমরা একটা একটা করে পার্ট দেখে নিতে পারি। মনিটর কি? তো মনিটর হলো একটা স্ক্রিন। আমাদের জেনারেলি বাড়িতে দেখছি ছোট টিভি তো দেখেই থাকি, তো টিভির মধ্যে একটা স্ক্রিন যেটার মাধ্যমে আমরা দেখতে পাই আর কি। তো মনিটরে হলো একটি, এটা আউটপুট ডিভাইস। আর মনিটর ছাড়া কম্পিউটার চালানো কঠিন, কারণ আমরা জেনারেলি দৈনন্দিন জীবনে কম্পিউটার যে ব্যবহার করি, তাতে আমরা কিছু যেটা লিখি বা কিছু করি, সেটাকে আমরা একটা ডিসপ্লে হিসেবে দেখতে চাই, মানে স্ক্রিনে দেখতে চাই। সেটা আমরা মনিটরের মাধ্যমে দেখতে পারি। তাই আমরা এক কথায় যদি বলি, মনিটর ছাড়া কম্পিউটার চালানো আমাদের পক্ষে একটু কঠিন। এছাড়া আছে কিবোর্ড। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে আমরা লেখা টাইপ করি, মানে আমরা যা কিছু চিঠিপত্র, তারপর নানা রকমের নোটস, সব যা কিছু লিখি সেটা কিবোর্ড দিয়েই লিখতে পারি। তা কিবোর্ডটা আমাদের টাইপ করতে সাহায্য করে। কিবোর্ডে সাধারণত 104টা কি থাকে। নর্মাল কিবোর্ডে যেগুলো আমরা ইউজ করি দৈনন্দিন জীবনে, সেটাতে 104টি কিবোর্ড থাকে। তো কম্পিউটার ছাড়াও কিবোর্ড ছাড়া কম্পিউটার চালানো একটু কঠিন, কারণ আমরা কোনো ইনপুট সেভাবে টাইপ ফাইপ করতে পারবো না আর কি। এছাড়া ইনপুট ডিভাইস হিসেবে আমরা মাউসও ইউজ করে থাকি। মাউস মূলত একটা স্ক্রিনের বিভিন্ন অংশে মুভ করা এবং যে কোনো স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করে সেটাকে সিলেক্ট করা বা ওটাকে কাজ করানোর জন্য ইউজ করা হয়ে থাকে আর কি। তো মাউস একটা ইনপুট ডিভাইস। মাউস দিয়ে স্ক্রিনে ক্লিক করা হয়। মাউসে ইম্পর্টেন্ট পার্ট হলো মাউসের 3টে বোতাম থাকে। তার মধ্যে একটা হচ্ছে লেফট মানে বাঁ দিকের, রাইট মানে ডান দিকের, আর মাঝখানে একটা বোতাম থাকে যেটা স্ক্রল করার জন্য কাজ করে, স্ক্রল বোতাম হিসেবে ইউজ করা হয়। মাউস অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনে বিভিন্ন জায়গায় মুভ করাতে, মানে কার্সার পয়েন্টারকে মুভ করাতে সাহায্য করে, এবং কোনো স্ক্রিনের মধ্যে কোনো একটা অবজেক্ট বা কোনো কিছুকে ক্লিক করে সেটাকে কাজ করাতে সাহায্য করে। সিপিইউ। সিপিইউ হচ্ছে আমাদের কম্পিউটার এই সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে আমরা ওই জন্য কম্পিউটারকে মোটামুটি ব্রেন বা মস্তিষ্কও বলে থাকি। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে? এছাড়া মানে সিপিইউ জিনিসটা আমাদের যা ইনপুট আমরা কিবোর্ড মাউস থেকে যা ইনপুট দিয়ে থাকি, সেটাকেও মূলত প্রসেস করে বা প্রক্রিয়া করে, এবং আমরা তার যে ফলাফল যেটা সেটা আমরা দেখতে পাই মনিটরের মাধ্যমে বা প্রিন্টারে আউটপুট হিসেবে দিতে পারি, স্পিকারে গান শুনতে পারি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সিপিইউ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি ভাবি যে আমাদের দৈনন্দিন জীবনে রান্নার একটা প্রসেস আমরা দেখে থাকি কিরকম, না আমরা রান্না করার সময় কি হয়, কিছু সবজি ইনগ্রেডিয়েন্টস মানে মশলাপাতি নিই, যেগুলো ধরুন আমাদের এই সিস্টেমের ফ্লোতে যদি দেখি তাহলে ইনপুট হিসেবে আমরা ইউজ করি। তারপর সিপিইউ মানে কি ইম্পর্টেন্ট, যেখানে প্রসেসটা হয়, মানে ধরুন কড়ার মধ্যে উনুনে কড়ায় তেল মশলা দিয়ে রান্না করছি, এবং সেটা রান্নার পরে একটা প্রসেস খাবার হিসেবে টেবিলে আমরা সার্ভ করি, সেটা হচ্ছে আউটপুট। তাহলে কি হলো না, ইনপুট প্রসেস আউটপুট। তো ইনপুটটা কি, ধরুন সবজিপাতি বা মশলাপাতি রান্না হচ্ছে যে কড়ার মধ্যে, বা যে জিনিসটা রান্না যখন চলছে সেটা হচ্ছে প্রসেসিং। আর খাবার রান্না হওয়ার পরে টেবিলে রাখা সেটা হচ্ছে আউটপুট বা প্রসেসড, আউটপুট অফ প্রসেসড। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি একটা ফ্লো। তো সিপিইউ এর তাহলে আমরা এটা থেকে ইজিলি বুঝতে পারলাম যে সিপিইউ কতটা ইম্পর্টেন্ট আমাদের এই কম্পিউটার সিস্টেমের মধ্যে। তা তার মানে হচ্ছে কি যে সিপিইউ কে আমরা যা নির্দেশ দিই সেটা প্রক্রিয়া করে আউটপুট দেখায়। তার মানে সিপিইউ এটা থেকে পরিষ্কার
যে সিপিইউ ছাড়া কম্পিউটার কাজ করতে পারবে না। আর স্পিকার, স্পিকার হচ্ছে মূলত একটা আউটপুট ডিভাইস। স্পিকার দিয়ে আমরা শব্দ শুনতে পারি, গান, ভিডিও সব স্পিকারেই শোনা যায়। স্পিকার হলো মনিটরের, কম্পিউটারের কণ্ঠস্বর হিসেবে ট্রিট করা হয়। এছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট আউটপুট ডিভাইস হলো প্রিন্টার। প্রিন্টার দিয়ে আমরা কাগজ ছাপাতে পারি। পরীক্ষার প্রশ্নপত্র প্রিন্টারে প্রিন্ট করা হয়। প্রিন্টার হলো কম্পিউটারের হাত। হাত ইন দ্য সেন্স কি বলা যেতে পারে, ধরুন আমরা যেরকম লিখি হাত দিয়ে, সেরকম ও আমাদের যে জিনিসগুলো, মানে যেগুলো আমরা প্রিন্টেড ফর্মে চাই, ছাপানো অক্ষরে চাই, সেগুলো ও প্রিন্ট করে দিয়ে দিতে পারে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, মোটামুটি ইনপুট আউটপুট ডিভাইস এবং প্রসেসিং ইউনিট সম্বন্ধে, মানে মনিটর, এই কম্পিউটার বিভিন্ন ইম্পর্টেন্ট অংশ নিয়ে আমরা আলোচনা করলাম। তার মধ্যে দেখলাম কি আউটপুট মনিটর, যেটা একটি আউটপুট ডিভাইস, যেটা আমাদের দেখার জন্য ইউজ করা হয়। কিবোর্ড, যেটা আমরা লেখার জন্য ইউজ করা হয়, এটি একটি মূলত ইনপুট ডিভাইস। মাউস, মাউস দিয়ে আমরা বিভিন্ন স্ক্রিনে ক্লিক, মানে স্ক্রিনের বিভিন্ন অংশে ক্লিক করতে পারি, যেটা একটা ইনপুট ডিভাইস হিসেবে ট্রিট হয়। সিপিইউ, সিপিইউ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা প্রসেস করে, এটাকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেনও বলে থাকি। স্পিকার, স্পিকার দিয়ে আমরা যাবতীয় শব্দ শুনতে পাই, তাই এটা একটা আউটপুট ডিভাইস। প্রিন্টারও একটি আউটপুট ডিভাইস, যেটা দিয়ে আমাদের ছাপানো, মতলব মানে যে সব লেখালেখি করি সেগুলো আমরা এখানে আউটপুটে প্রিন্ট নিতে পারি আর কি, মানে ছাপিয়ে নিতে পারি আর কি। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। যদি কম্পিউটারটা ভালো, যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি তোমাদের কিছু কমেন্টস থাকে সেটাও করতে পারো। তাহলে আবার দেখা হচ্ছে আমাদের এই কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড 3-তে।